বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ এবং যাদের নিয়ে আজকের আয়োজন, যারা সামনে বসে আছেন, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমত আপনাদের অভিনন্দন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। যদিও এটা অনেক পুরাতন খবর, আপনারা সম্ভবত 8 মাস ক্লাস করে ফেলেছেন। তো এই আয়োজনটা আমরা যদি আগে করতে পারতাম সবচেয়ে ভালো হতো, তবে একদম কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো। শুধুমাত্র নবীন বরণ আয়োজনই নয়, আজকে আমরা একসাথে ইফতার করব হয়তো। তো সেটাও একটা উপলক্ষ, যেটা আমাদের জন্য আনন্দের উপলক্ষও বটে। হ্যাঁ, প্রিয় উপস্থিতি, আমি খুবই সংক্ষেপে দু একটা বিষয়ে আপনাদের প্রতি দু একটা কথা বলবো। এই কথাগুলো আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকে এক্সপিরিয়েন্স করেছেন, জাস্ট রিমাইন্ডার আকারে আপনাদের দেওয়া। বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করার সাথে সাথে আপনাদের দায়িত্ববোধ বেড়ে যায়, সেটা ব্যক্তিগত ক্ষেত্রে, পরিবারের প্রতি, নিজের সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সকল জায়গায় দায়িত্ববোধ বেড়ে যায়, কারণ আমাদের ভিতরে এক ধরনের ম্যাচুরিটি আসে। কিন্তু একই সাথে আবার এটাও আমরা দেখি, এই ক্যাম্পাসেই কিছু মানুষ, কিছু স্টুডেন্ট, যারা প্রায় সব জায়গায়, ব্যক্তিগত জীবন তো বটেই, বরং ক্যাম্পাস থেকে শুরু করে সামাজিক জীবন সব জায়গায় এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করে, যেটা নিয়ে আমরা ইতিমধ্যেই আলাপ করে ফেলেছি। তো আমরা এই জায়গায় সতর্ক থাকবো, যে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের ব্যাপারে সবসময় সতর্ক থাকবো ইনশাআল্লাহ। একই সাথে আমরা যখন ক্যাম্পাসে এসেছিলাম, তখন আমি 71 হলে ছিলাম। 71 হলের শুরুর 10-15 দিন থাকার সুযোগ হয়েছিল গণরুমে। 71 হলের গণরুম বলা হয়ে থাকে যে এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গণরুম, যেখানে সবাই একসাথে থাকতে পারে। এরকম একটা পরিবেশে আসলে আমরা নবীন বরণ পাইনি। আমাদের নবীন বরণ ছিল গেস্ট রুম, যে গেস্ট রুমের মাধ্যমে নবীন বরণ করা হতো, এবং সেখানে যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো, সেই গালিগালাজে ছিল আমাদের প্রথম অভ্যর্থনা। তো সেই পরিবেশ থেকে বের হয়ে এসে আমরা একটা সুন্দর অডিটোরিয়ামে বসে উপহার গ্রহণের মাধ্যমে আমরা নবীন বরণ পাচ্ছি। এই পুরো প্রসেসের ভেতরে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই মুক্ত ক্যাম্পাস পেয়েছি তাদেরকে আমরা স্মরণ করছি। একই সাথে এইটা নতুন শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব হবে যে এই পরিবেশটা যাতে পরবর্তী যে জেনারেশন আসবে তাদের পর্যন্ত যাতে কন্টিনিউ করতে পারে, সেটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া। আমরা এখানে যারা আছি, আমরা উপরে যারা আছি স্টেজে, তারা ক্যাম্পাসে আর খুব বেশি দিন থাকবো না, খুব বেশি হলে 2 বছর 3 বছর থাকবো, কিন্তু আপনারা থাকবেন ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে। তো আপনাদের কাজ হচ্ছে পরবর্তী সময়ে যারা আসবে তাদের কাছে ঠিক এরকম একটা ফ্রি ক্যাম্পাস উপহার দিয়ে যাওয়া। তো এটা করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার আমরা যেমন করব, আমরা আশা করছি যে আপনারাও সেই উদ্যোগে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। পরিশেষে এই ক্যাম্পাসে আমাদের জন্য অনেক অপরচুনিটি আছে, অনেক চ্যালেঞ্জ আছে। আমরা এই ক্যাম্পাসে যেমন দেখেছি যে এই ক্যাম্পাসের স্টুডেন্ট যাকে সেলিব্রেট করা হচ্ছে, যাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে সমস্ত সবার সামনে, আবার ঠিক এমনও দেখেছি যে এই ক্যাম্পাসে আসার আগে তার অনেক নাম যশ খ্যাতি ছিল, অনেক মেধাবী স্টুডেন্ট হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু এই ক্যাম্পাসে এসে এমন কিছুর সাথে জড়িয়ে গেছেন যাকে আর সেলিব্রেট করা হয় না, যার নাম শুনলে মানুষ ঘৃণা করে, যাদের ব্যাপারে মানুষের বিরূপ প্রতিক্রিয়া আছে, তারা মানুষের উপর জুলুম করেছে, তারা এমন কিছুর সাথে জড়িয়েছে যেটা সমাজে ঘৃণিত। তো এই ক্যাম্পাসে সবকিছুরই সুযোগ আছে, আমরা চাইলে যে কোনো একটা পথ বেছে নিতে পারি। আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আমরা এমন একটা পথ বেছে নিব, যেই পথ বেছে নিলে আমাদের জীবনটা সুন্দর হবে, পরবর্তী জীবনে আমাদের পরিবার আমাদের নিয়ে গর্ব করতে পারবে, আমাদের সমাজ আমাদের নিয়ে গর্ব করতে পারবে, এই বিশ্ববিদ্যালয় আমাদের নিয়ে গর্ব করতে পারবে। এরকম একটা সার্কেল বেছে নেওয়ার চেষ্টা করবো, এরকম একটা পথ বেছে নেওয়ার চেষ্টা করবো। আমরা সেই পথে যাব না যেই পথটা ঘৃণিত, যেই পথের ব্যাপারে, যেই জীবনের ব্যাপারে সবাই বিরূপ মনোভাব রাখে। আমরা আশা করছি যে আমরা একটা সুন্দর ক্যাম্পাস পাবো আপনাদের মধ্য দিয়ে। আপনাদের যে পদচারণা সেটাই ক্যাম্পাস মুখরিত হবে, এই আশাবাদ রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।